মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মা কইতে এখন বাংলাদেশও একটা বারোইছই না, এনে মা কোয়া যায় না, খেয়াল করতেনি। মা ফাতেমা কইতে পারো না বিলে কিতা বিলে না না, মা ফাতেমার মা যাই নেই রই লাগে আমরার আম্মা যান, গতিকে আম্মার ফুড়ি যাই এই না আপনার বই নইতে এনে মা কইয়া ডাকিলে ইমান থাকতো না এখন। আউযুবিল্লাহ। মা ফাতিমারে ই বইন বানাইলে খুশি। আচ্ছা আমার বাস স্ট্যান্ডে হুজুরে কইসলা মুরব্বী দেখিয়া দাদা ডাকের চলই খুঁজিত, মাত খেয়াল খতরানি, মুরব্বী দেখিয়া কিতা ডাকের দাদাজি ডাকের, দাদাজি না ডাকলে তো চলই খুঁজা যাইতো না, সাজি ডাকিলে তো বেয়াদবি হইব, দাদাজি চলই আসেনি কইলে অসুবিধা নাই, আগে দাদাজি ডাকের। ফাতিমারে আপনার বইন বানানির অর্থ কিতা জাননি? বইন বানানির অর্থ বেয়াদবি মাতিত। কখন আউযুবিল্লাহ মিন যালিক। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মা ফাতেমারে এখানে বইন কইতো, ফাতেমারে মা খেনে কইতো না, তার দলিল তাদের কাছে উপস্থিত আছে। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী যাই এই নই লাগিয়া মুমিন যারা এরার প্রাণ চাইতে আরো প্রিয়। হুক সুবহানাল্লাহ। নবী অকল মুমিনর প্রাণ চাইতে আরো কিতা প্রিয়। ও আজওয়াজুহুম উম্মাহাতুহুম, আর নবীর বিবি হল যারা এরা হইয়া তাক লাগিয়া উম্মতর কিতা মা। নবীর বিবি আমরার কিতা মা। তা হইলে মা যদি নবীর বিবি হই তে মার ফুলি ফাতিমা নানি, মাত খেয়াল দলিল বুঝবাইতরানি, মার ফুলি ফাতিমা তে এনে মা খোয়া যাইবনি না, ও বইন কইতে তারা দলিল কিতা দি দে, কোরআন শরীফ দি দে। যে বেকুফে কোরআন শরীফ দি দলিল দিল, এই বেকুফর আয়াত দেখা দরকার আসলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীরে কোনো বেটার বাপ বানাইয়া জমিনে ফাটাইছি না, বরঞ্চ আমার নবীরে আমি খাতিমুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ কইতরা, মানে আমি শেষ নবী বানাইয়া ফাটাইছি। কক সুবহানাল্লাহ। তে আল্লাহর নবী যদি খবরের বাপ হইন না, তে তো ই আয়াত যেখানে সাবিত করছে যে নবীর বিবি হল উম্মতর মা, ই মার জামাই যাইন এন কিতা হইতা বাপ হইতা না, মাতিবা তোলা বাপ হইতা নানি। তে আল্লাহ নু বাপ ডাকিলে বা করি নবীরে না করলো, নবীরে না করলো, তে ফাতিমারে এনু মা সম্বোধন করা খেনে হয় বিলে সম্মানার্থে হোক সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। ফাতিমারে মা হইয়া ডাক দিলে সম্মান বাড়িব না বইন হইয়া ডাক দিলে সম্মান বাড়িব? মাতিবা তোলা মা হইয়া। এখন দেখা গেল আপনার মা যারা হইয়া আইসইনেরা রাসূলুল্লাহর যুগ যুগ থাকি মা ফাতেমা সম্বোধন করিয়া আইসইন। বর্তমানে দেখা যায় কিয়ামতের আগর যে যুগ, ও যুগ আইয়া বাধা ফলের মা ফাতেমা হইতে পারো না, নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক আমার ভাইয়েরা, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনজন ছেলে আসলে, একজন ছেলের নাম হইল হযরত ইমাম হাসান, একজন ছেলের নাম হইল ইমাম হুসাইন, আর আরো একজনের নাম হইল হযরত ইমাম মুহসিন রাদিয়াল্লাহু আনহুমা। ও তিন ছেলের তাকিয়া এক ছেলে বচপনি হালত মারা গেছে, এর নাম বেশি আয় না, কিন্তু আপনার তিনজন ছেলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর তাকিয়া একজন ছেলে শাহাদত বরণ করছেন জ্বর পান করিয়া, তাই নিজে খাইলানি না অন্য খাবাইল, অন্যয় খাবাইল, এর কারণে শহীদ হইলা, নিজে যদি খাইতাতে আত্মহত্যা হইল না, ওলা নানি মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, যা কি দিকে আমি আলোচনা করিয়ান না হাসানের ব্যাপারে, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে জ্বর খাওয়ানি হইল, এই ইয়াজিদের চক্রান্ত অনুযায়ী জ্বরটা পান করানি হইল। হাদিসে বর্ণিত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার তিনবার জ্বর পান করছেন। তিন নম্বর বার যখন জ্বর পান করছেন,
সেই জ্বর পান করার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ যেটা, সেই দেহটা আপনার সবুজ বর্ণ রূপ ধারণ করে লইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ বাদি খলিজা টুমা টুমা টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে আপনার নিক্ষেপ হইছে। নাউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহ যেটা, এই দেহটা আপনার সবুজ বর্ণ আপনার হয়ে গেল গিয়া। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা যেটা, সেটারে আপনার শিরচ্ছেদ করা হয়েছে, অর্থাৎ দেহটাকে আলোক করা হয়েছে, যার কারণে লৌহে কারবালার জমিন আপনার সম্পূর্ণ রঙিন হইয়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে মা ফাতেমারে গিয়া হইন গো প্রাণের আব্বা জান, আমরার আব্বা বড় গরিব, আমরার আব্বা বড় দরিদ্র, মাগো আমরার মনের মধ্যে শান্তি আনার জন্য আপনার কাছে আমরা কাপড় নিবেদন করিয়ান। মাগো মেহরবানি করি আমরা দুইও বাইরে আপনি ঈদর কাপড় ব্যবস্থা করি দেখবা। মাগো আমাদের প্রতিবেশীর যারা আপনার বাচ্চা কাচ্চা, তারা ঈদের কাপড় ব্যবস্থা করিয়া আমাদের কাছে গল্প করতেছুন, যার কারণে মাগো আমাদের মধ্যে বড় কষ্ট লাগে। আপনার বাবা এখনো পর্যন্ত ঈদের কাপড় ব্যবস্থা করইলা। হযরতে মা ফাতেমা চিন্তা করেন, হযরতে আলীর এইভাবে কোনো সামর্থ্য নাই কাপড় ক্রয় করিয়া আনিয়া দিবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছেলেদেরকে কইল, আমার ছেলেরা সামান্য ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদেরকে কাপড়ের ব্যবস্থা করিয়া দিবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করেন আর 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া সিজদার মধ্যে পড়েন আর কান্দইন আর কইন, আল্লাহ রব্বুল আলামিন, হযরতে আলীর যদি আজকে টাকা রইতো, ফাতেমার যদি বেশি যদি সমর্থ রইতো, টাকা রইতো, তাহলে আজকে 2 জন বাচ্চারে আমরা কাপড় দিয়া সন্তুষ্ট করতে পারতাম। আয় আল্লাহ, আমার 2টা বাচ্চারে কাপড় দেওয়ার জুকা আমার কাছে কোনো সম্পদ নাই মাবুদ, আপনি মনি রব্বুল ইজ্জতে মেহরবানি করিয়া আমার 2 বাচ্চারে আপনার দয়া দি সান্ত্বনা তাদের অন্তরের মধ্যে আপনি দিয়া দাও। সুবহান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন আরম্ভ করেন। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ফাতেমার কান্দন বরদাস্ত করতে পারে না। কিতাবে বর্ণিত রাসূলুল্লাহ মা ফাতেমার হাতের মধ্যে চুমা খাইতা, কপালের মধ্যে চুমা খাইতা আর কইতা, রে ফাতেমা, তোমার হাতের মধ্যে বেহেশতের খুশবু হওয়া যায়। হযরতে ফাতেমা সিজদার মধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ফাতেমার ঘরে উপস্থিত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে হযরতে জিবরিল 2টা কাপড় নিয়ে আইছেন। একটা কাপড় হইয়া থাকল গিয়া আপনার সবুজ বর্ণের, আর একটা কাপড় হইল গিয়া আপনার লাল রঙের। 2টা কাপড় যখন ফাতেমায় 2 জন ছেলের হাতের মধ্যে দেন, এই 2 জন ছেলে 2টা কাপড় গায়ের মধ্যে লাগাইয়া নানা জানুর কাছে গিয়া হাজির হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যান, রাসূলুল্লাহ 2টা কাপড় দেখিয়া সন্তুষ্ট হওয়ার কথা, কিন্তু আল্লাহর নবী এই 2টা কাপড়ের মধ্যে হাত লাগাইয়া অশ্রুসিক্ত নয়নে কান্দন আরম্ভ করেন। সুবহানাল্লাহ। 2 জন ছেলে নানা জানের কান্দন দেখিয়া নানা জানের কাছ থেকে দৌড়াইয়া তাদের আম্মা জানের নিকটে আইয়া কইন, মা গো, আজকে আমরা নানা জানের কাছে গেলাম গো মা, যাওয়ার পরে কিন্তু আমরা 2টা কাপড় নিয়ে দেখানির উদ্দেশ্যে গেলাম, কিন্তু আমাদের নানা জানে
এই দুইটা কাপড় দেখিয়া আনন্দিত হওয়ার বিষয় ছিল, এত বেশি ক্রন্দন করতেছ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমায় দুইটা কাপড় নিয়ে আবার রাসূলুল্লাহর খেদমতে উপস্থিত হয়। গিয়া জিজ্ঞাসা করেন, প্রাণের আব্বা যান, আজকে আমার দুই ছেলের গার মধ্যে যে দুইটি কাপড় আপনি দেখিয়া আনন্দিত হওয়ার বিষয় ছিল, আপনি দুইটা কাপড় দেখিয়া কোন কারণে এত ক্রন্দন করতেছেন, আপনি আমার কাছে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ফরমাইন, মারে সব কথা কিন্তু মন মুখ খুলি বলা যায় না, অনেক কথা আছে মানুষের অন্তরের মধ্যে গাঁথা থাকে মা, আমি তোমার কাছে বলতে পারবো না। মা ফাতেমা ফরমাইন, ও প্রাণের আব্বা যান, আপনার বর্ণনার থেকে আমি যা শুনছি তার থেকে আমি কিছু না কিছু বুঝিয়া নিলাম। অবশেষে সাহাবায়ে কেরামগণ জানতে পারেন এই দুইটা কাপড়, একটা কাপড়ের রং হইল সবুজ, সেই কাপড়টা হযরতে হাসানকে দেওয়া হয়, আর যে কাপড়টা লাল সেই কাপড়টা হযরতে হুসাইনকে দেওয়া হয়। আল্লাহর নবী জানাইলা, আমার হাসান জ্বর খাইয়া শাহাদত বরণ করবা, যার কারণে তার দেওয়া যেটা সবুজ হয়ে যাইব, এর লাগি আমার আল্লাহ বেহেশতের মধ্যে তাদের যে পোশাক যেটা দিবা সেটাও সবুজ রঙিন বানাইয়া রাখি দিছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার হুসাইন যাই তাই না আপনার কারবালার জমিনের মধ্যে গলা কাটাইয়া শাহাদত বরণ করবা, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তিনি কাপড়ের জন্য লাল রঙের জমিনও ফাটাইয়া দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইমাম হাসান হুসাইনের সঙ্গে যদি আপনার মায়া থাকে, আমার মায়া থাকে, তাহলে রাসূলুল্লাহর সঙ্গে মায়ার একটা প্রমাণ তাকিয়া যাইবে। বলো সুবহানাল্লাহ। কেননা হাদিস শরীফের মধ্যে বর্ণনা, রাসূলুল্লাহ ফরমায়েন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার মধ্যে তাকিয়া আর আমি হুসাইনের মধ্যে তাকিয়া। ওই হদিস ওজাত করতে মুহাদ্দিসিনে কেরাম তাকি বর্ণনা পাওয়া যায়, রাসূলুল্লাহ ফরমাইন, হুসাইন তাকি আমি আর আমি হইলাম হুসাইন তাকি। ইয়ানে আমার হাসানের সঙ্গে হুসাইনের সঙ্গে আমার এমন আন্তরিকতা, এমন মহব্বত, এমন তাদের সঙ্গে ভালোবাসা যে আমি যেমন হুসাইন আর হুসাইন যেমন আমি। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমান, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম ওয়া মান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম। আমার হাসান হুসাইনকে যদি কেউ মহব্বত করে, গুয়াকে সে আমার হাসান হুসাইনে মহব্বত করলো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে তারা মহব্বত করলো। বলো সুবহানাল্লাহ। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম। আমার হাসান হুসাইনকে মহব্বত করা মানে আমারে মহব্বত করা। কারে মহব্বত করা? রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করিও, ওয়ামান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম। আমার হাসান হুসাইনকে যদি কেউ খারাপ পায়, ঘৃণা করে, তাহলে সে হাসান হুসাইনকে খারাপ পাইল না, বরঞ্চ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সে ঘৃণা করল। মাত বুঝে যাননি সাহাবা? তো রাসূলুল্লাহর উম্মত হল হাসান হুসাইনকে মহব্বত করলে রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হইল। আর নবীর লগে মহব্বত যদি কেউ থাকে, তাহলে এই মানুষ আপনার সাকসেস হইব না সাকসেস হইব? মাতি বাতোড়া সাকসেস হইব, ওলা নানিমার। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত আমার ভাই দারো আসেন। এক সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? ফাফাসাকাত, নবী কোনো উত্তর দেন না, নীরব। আবার নবীরে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ মাতা সা, কিয়ামত কবে? নবীজি কোনো মাত হইন না। আবার ফরমাইন, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 3 নম্বর বার প্রশ্ন খালি নবীজিয়ে প্রশ্নের উত্তর দিলা ও বা খালি আমারে জিকারা কিয়ামত কবে তুমি কিয়ামতর লাগি কিতা জোগাড় করলা কিয়ামতর লাগি কিতা তুমি ব্যবস্থা করছো করকেই কেন হইলা নবীজিয়ে হইলা আর জাইন প্রশ্ন কতরাইন খে সাহাবি মাঠটা বুঝবাইও সাহাবিয়ে নবীর কাছে প্রশ্ন করেন নবী আবার প্রশ্ন করলা তুমি কিয়ামতর লাগি কিতা জোগাড় করছো খালি কিয়ামতর দিন জিজ্ঞাসা করতায় এই সাহাবিয়ে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদিও কোনো কিচ্ছু জোগাড় করতে পারি না নবী গো আমার অন্তরের মধ্যে আল্লাহর রসুলের মহব্বত আছে খুব সুবহানাল্লাহ মাত বুঝা যাননি সাহেব কত আপনার সহজ আর কত কঠিন একটা মাত বুঝলে সহজ আর না বুঝলে কঠিন অঙ্ক জাইন পারেন না এন লাগি আপনার এই সাবজেক্টও বার করা মানে না আল্লাহ নবীর উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীরে ফরমায় ও ফলনা সাহাবী জানিয়া রাখো যার লগে যার মহব্বত থাকে তার লগে তার হাসর হয় জুড়ে গো সুবহানাল্লাহ।